Hello everyone, welcome back to the channel. I'm Shravanti and good afternoon from Edinburgh, Scotland. আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তো বাজে এখন 2:30, এখন আমরা বেরোলাম। তো অ্যাকচুয়ালি আজকে না বেরোতে একটুখানি দেরি হয়ে গেল। আজকে দেরিটা পুরোপুরি আমার জন্যই হয়েছে, কারণ কি আমি এডিটিং করছিলাম। লন্ডনে যে ব্লগসগুলো বানাচ্ছি সেগুলো আমি এডিট করে যদি না ছাড়ি তাহলে তো তোমরা দেখতে পাবে না। তো সেই জন্য এডিট করতে গিয়ে দেরি হয়ে গেল। তো দেখো আমি কিন্তু ঘুরতে এসেও তোমাদের জন্য কত কিছু করছি। সো প্লিজ যারা ভিডিওটা দেখছো বাট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নাও। তো যাই হোক, রাজীব এখন উবের বুক করছে। উবেরটা আসলে আমরা এখান থেকে যাব। আমরা আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে ঘুরবো। তো ঘুরবো তো অবশ্যই, বাট আরেকটা ব্যাড নিউজ আছে। কি জানো, রোজই তো আমি তোমাদেরকে বলছি যে স্কটল্যান্ডে বৃষ্টি হচ্ছে। তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি। এদিকে আবার ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে 4:30 থেকে বৃষ্টি হবে। তো জানি না বৃষ্টির মধ্যে কতটা কি ঘুরতে পারবো, বাট আজকে অনেকটাই ঘোরার চেষ্টা করবো। আচ্ছা, আমরা যে ফ্ল্যাটে রয়েছি তোমাদেরকে একবার এপাশ থেকে দেখিয়ে দিই। এই যে এই বিল্ডিংটা দেখছো, আমরা এই বিল্ডিংয়েই আছি। আর এই হচ্ছে আমাদের লোক্যালিটি। তো আমাদের উবের চলে এসেছে। চলো এবার চটপট উঠে পড়ি। ওকে, তো আমরা এখন যাচ্ছি এডিনবারা ক্যাসেলে। ক্যাসেলটা খুব সুন্দর, আগে আমরা এসেছি দেখেছি, বাট আজকে এসেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। আর জায়গাটা ভীষণ সুন্দর। আমি যে তোমাদের কী ছেড়ে কী দেখাবো নিজেই বুঝতে পারছি না, মানে সব দেখানোর মতো। এই বাবা টিপ করে গায়ে মনে হলো বৃষ্টি পড়লো 2 ফোঁটা। না এখন 4:30 থেকে বললে তো, এখন তো সবে 3টে বাজে। চুপ বলো, এসব বলিস। সিরিয়াসলি শুরু হয়ে গেছে? হে ভগবান, শেষ। তো আমাদের একেবারে লাকটাই খারাপ এবারে স্কটল্যান্ড ট্রিপে। আজকে ভাবলাম একটু ঘুরবো, ব্যাস আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি বলবো, এডিনবারা ক্যাসেলের একদম সামনেই রয়েছি। জানি না ক্যাসেল অবধি পৌঁছাতে পারবো কি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একবার দেখাই তোমাদের। এটা হচ্ছে দ্য স্কচ হুইস্কি এক্সপিরিয়েন্সের বিল্ডিং। এখানে স্কচ হুইস্কি এক্সপিরিয়েন্স করে। এগুলো সব আশপাশে রেস্টুরেন্ট রয়েছে। এত জোর বৃষ্টিটা হচ্ছে না, এইভাবে বৃষ্টিতে ঘোরা যায়? খুব বিরক্ত লাগছে। ওদিকে রাজীব, ঈশান, আরিয়ান 3জনেই যাচ্ছে। এত জোর বৃষ্টিটা হচ্ছে না, পুরো ভিজে যাচ্ছি, মানে হুডিটাও কাজ করছে না। আর আরিয়ানের তো একেবারেই হুডি নেই, আমাদের 3জনের রয়েছে। ও বেচারা পুরো ভিজে যাচ্ছে। আজকে দিনটাও বরবাদ হয়ে গেল। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর স্কটল্যান্ডে বৃষ্টি তো একেবারেই থামার বৃষ্টি নয়, নন স্টপ বৃষ্টি পড়ে চলেছে। তো আমি বৃষ্টির মধ্যেই যাচ্ছি, তোমাদেরকে যতটা ক্যাসেলটা দেখানো পসিবল ততটা দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কাজ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে, মানে আমিও কথা বলছি তোমাদের সাথে, ওদিকেও শুরু হচ্ছে নন স্টপ আওয়াজ। এইটা হচ্ছে এডিনবারা ক্যাসেল।
আচ্ছা, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমরা যখন এডিনবারা ক্যাসেলে আসবে ডেফিনেটলি প্রি বুকিং করে এসো। এর আগেবারে যখন আমরা এডিনবারা ক্যাসেলে এসেছিলাম আমাদের প্রি বুকিং করে আসতে হয়নি, আমরা এমনিই ঢুকে গেছিলাম, বাট এবারে এসে দেখলাম প্রি বুকিং করে আসতে হবে। তো আমাদের তো এডিনবারা ক্যাসেলটা দেখা আছে, তো ফিরে যাচ্ছি, ডেফিনেটলি একটু আফসোস হচ্ছে, এক তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে প্রি বুকিং করা হয়নি, বাট তার থেকেও বেশি খারাপ লাগছে যে তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। এনিওয়েজ, এখানে প্রচুর লোকজন যাতায়াত করছে, ছাতা নিয়ে এখানে আর বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না, চলো এবার এখান থেকে অন্য জায়গায় যাই। আমিও যাচ্ছি, ধরো। তো এদিকে রয়েছে এডিনবারা ক্যাসেল, আর এখানে অনেকগুলো সুভেনিয়ার শপ রয়েছে পরপর। তো এই সুভেনিয়ার শপটার ভেতরে এখন যাই, চলো। ওকে, তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো, প্লাস অনেকটা বেলাও হয়ে গেছে। তো আমরা একদম এডিনবারা ক্যাসেলের পাশেই এসেছি। এডিনবারা ক্যাসেলের পাশে যে সুভেনিয়ার শপটা দেখলে, ওটারই রুফটপ রেস্টুরেন্টে আমরা এসেছি। চারিদিকটা তো খুবই সুন্দর, আর এখান থেকে না ভিউটা ভীষণ সুন্দর। দূরে সিটি ভিউ তো রয়েইছে, এছাড়া সমুদ্রের ভিউটাও দারুণ লাগছে। আমি তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো, এই দেখো এডিনবারা সিটিটা কি সুন্দর দেখা যাচ্ছে। সামনে দেখো বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই সমুদ্র। দেখলে ভিউটা কি সুন্দর না? তো যাই হোক, এদিকে তো বৃষ্টি ননস্টপ পড়েই চলেছে। আমরা এদিকে লাঞ্চ করব, আর আমি লাঞ্চে আজকে অর্ডার দিয়েছি ফিশ অ্যান্ড চিপস। যদিও কালকে ফিশ অ্যান্ড চিপস খেয়েছি, বাট ইউকে আসলে না আমার ফিশ অ্যান্ড চিপসটা বারে বারে খেতে ইচ্ছা করে, ভীষণ ভালো করে এখানে আর কি। যাই হোক, আমার খাবারটা আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ভিজে গেছে। যাই হোক, আমরা এখন সুভেনিয়ার শপে এসেছি, পুরো একদম যাচ্ছে তাই কাদা কাদা হয়ে গেছে, এমন বৃষ্টি হচ্ছে। আমি ভাবছি এটা মাথা থেকে আর খুলে লাভ কি, 2 মিনিটের জন্য সুভেনিয়ার শপে এসেছি, আবার তো বাইরে বেরিয়ে আবার মাথায় নিতে হবে। ওকে, তো সুভেনিয়ার শপ থেকে টুকটাক কিছু নিলাম, আর সাথে বিস্কিট নিয়েছি। এটা হচ্ছে স্কটল্যান্ডের পিওর বাটার শর্ট ব্রেড, তো এটা নিয়েছি। আর দেখছি হালকা হালকা একটু রোদও উঠেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ও বাবা, রোদ উঠেছে, দেখে কি আনন্দ যে হচ্ছে। এ দেখো, বেশ সুন্দর রোদ উঠেছে। এখানে দেখতেই পাচ্ছ ইগল হাতে ধরে সবাই ফটো তুলছে। তো এই ইগলটা জাস্ট হাতে হোল্ড করার জন্য 20 পেন্স লাগবে। তো বাবা, আমার তো সাহসই নেই, বাপরে, আমার প্রচণ্ড ভয় লাগে, বাবা কখন কি বিগড়ে যাবে, ব্যাস দেবে শেষ করে। তো যাই হোক, এখানে যা যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা না একদম বিজি স্ট্রিট, আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর লাগছে দেখো। দেখে বুঝতেই পারছো আমি এখন চার্চে চলে এসেছি। তো এই চার্চটার নাম সেন্ট জাইলস ক্যাথিড্রাল। ইউরোপের চার্চগুলো ভীষণ সুন্দর হয়। আমি যখন যখন চার্চে গেছি ইউরোপে, তোমাদেরকে দেখিয়েছি ভেতরগুলো কতটা সুন্দর হয়। এবার এই চার্চের ভেতরটাও তোমরা দেখে নাও।
হুডি ছিল না, ভিজে যাচ্ছিল মাথাটা, তো সেই জন্য ওকে এখানে পঞ্চু কিনে নিলাম। এবার এটা পরেও বৃষ্টিতে হাঁটতে পারবে। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি বা এতক্ষণ ধরে ঘুরছিলাম, এই রাস্তাটার নাম হচ্ছে রয়্যাল মাইল। তো আজকে মাঝে মাঝে এমন ঝমঝম করে বৃষ্টি নামছে, আজকে ঘুরতে ঘুরতে আমরা প্রচুর বৃষ্টিতে ভিজেছি। ইনফ্যাক্ট আমরা আরিয়ানের রেনকোট কিনতে যাওয়ার আগে বৃষ্টি যা শুরু হয়েছিল, তারপরে দোকানের ভেতরে ঢুকেও অনেকক্ষণ আটকে গেছিলাম, এত জোর বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আমরা ডিসাইড করলাম রয়্যাল মাইলটা তো অনেকক্ষণ আমরা ঘুরে নিয়েছি, তোমাদেরকেও মোটামুটি বৃষ্টির মধ্যে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। এবার আমরা সোজা চলে যাব প্রিন্সেস স্ট্রিটে। এবার প্রিন্সেস স্ট্রিটে কি আছে না আছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, একেবারেই মিস করো না। আমরা এখন রয়েছি এডিনবারা প্রিন্সেস স্ট্রিটে। তো এখান দিয়ে ট্রাম যায়, আমি একবার এখানে এসে দাঁড়িয়েছি তোমাদেরকে ট্রামটা দেখানোর জন্য। দেখুন এখান দিয়ে ট্রাম যাবে, বোর্ডে দেখাচ্ছে টাইম হয়ে গেছে, ট্রামটা আসুক আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাট তার আগে দেখিয়ে দিই, এখন বাজে বিকেল 5টা, আর সারাদিন তো বৃষ্টি পড়ছে দেখছো, 2 মিনিট করে থামছে, আবার অঝরে পড়ে চলেছে, পুরো একদম কালো করে এসেছে চারিদিকটা, দেখো পুরো কালো করে এসেছে, আবার টিপটিপ বৃষ্টি শুরুও হয়ে গেছে। প্রিন্সেস স্ট্রিটে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এডিনবারা ক্যাসেলের ব্যাকসাইডটা দেখা যায়। এই যেটা দেখছো এটা হচ্ছে এডিনবারা ক্যাসেল। যদি আজকে সানি ওয়েদার থাকতো তাহলে একদম ক্লিয়ারলি দেখা যেত, বাট খুব একটা খারাপও দেখা যাচ্ছে না। আমি তোমাদেরকে আবার ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো বৃষ্টিতে ভিজে ভিজে যতটা পসিবল আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। যাই হোক, দেখো এডিনবারা ট্র্যাম দেখিয়ে দিলাম। এবারে দাঁড়িয়ে আছি আমরা নিজেরা ট্র্যামে উঠবো বলে। তো ট্র্যামের ভেতরটা কীরকম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, জোর বৃষ্টি, মানে আমি লাস্ট 3 দিন ধরে ব্লগে খালি তোমাদের বলেই যাচ্ছি জোর বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি হচ্ছে, মানে সিরিয়াসলি এবারে স্কটল্যান্ডে এসে না খুব বিরক্ত লাগছে। মানে সামারে এসেছি তাতেও যেভাবে বৃষ্টি পড়ছে, উইন্টারে তো এরকমভাবে পড়েই, ভীষণ ডিপ্রেসিং ওয়েদার থাকে, বাট সামারেও এরকম ওয়েদার আর ভালো লাগছে না, মানে আমাদের গোড়াটাই পুরো মাটি হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ট্রাম টিকিট, এখান থেকে আমরা যাচ্ছি পোর্ট অফ লিডস, আর আমাদের এখান থেকে ট্রাম ফেয়ার নিচ্ছে 2 পাউন্ড করে এক একজনে। আর আরিয়ান যেহেতু ছোট সেই জন্য ওরটা নিয়েছে 1 পাউন্ড। এখান দিয়ে আমরা ট্র্যামে উঠেছি, এখানে আমরা বসেছি। ট্র্যামের ভেতরটা আমি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই। এপাশে ঈশান আরিয়ান বসেছে, আর ট্র্যামের সিটগুলো এক্স্যাক্টলি এরকম হয়, ট্র্যামের ভেতরটা এরকম হয়। আর এই যে র্যাকটা দেখছো, এখানে লাগেজ রাখে, দেখতেই পাচ্ছ লেখা আছে লাগেজ গোস হিয়ার। ট্র্যাম রাইড কিরকম লাগলো? অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন, আর খুব স্মুথলি যাচ্ছে ট্রামটা। Thank you. Thank you very much. Cheers, guys. Thank you. আমরা ওশান টার্মিনালে নামবো, তো ওশান টার্মিনাল এসে গেছে। Ocean Terminal. That's included. Yeah, the city centre. New Haven. Yeah, super. Come on.
আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম অনেকক্ষণ যাতে ট্রাম রাইড করতে পারি, তো সেই জন্যই ঠিক করেছিলাম একেবারে ওশেন টার্মিনালে গিয়ে নামবো। তো ওশেন টার্মিনাল অ্যাকচুয়ালি একটা শপিং সেন্টার যেটা রাত 8টার সময় বন্ধ হয়ে যায়। তো এখন তো রাত 8:30 বেজে গেছে, শপিং সেন্টার অলরেডি বন্ধ হয়ে গেছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে শপিং সেন্টার ওশেন টার্মিনাল। তো যাই হোক, আমরা ওশেন টার্মিনালের চারিদিকটা ঘুরে টুরে নিয়েছি, উবার বুক করে রেখেছিলাম, উবার চলে এসেছে। এবার ডিরেক্টলি চলে যাব আমরা ডিনার করতে। তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। আমরা আমাদের বাড়ির কাছাকাছি এসছি ডিনার করতে, যেখানে এসছি এখানে সব রেস্টুরেন্ট আছে পরপর। তো আমরা এখন চলে এসেছি ডিনার করতে। বাজে এখন রাত 9টা। বাইরে ডে লাইটটা অবশ্য দেখে তোমরা বলবে না যে রাত 9টা বাজে। তো যাই হোক, বৃষ্টিটা থেমেছে। এখন বৃষ্টিটা থামার কি দরকার ছিল? এখন তো বৃষ্টি ভালোই পড়তে পারতো, সারাদিন না পড়লেই পারতো। তো যাই হোক, আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে ফাউন্টেন পার্ক, কাইন্ড অফ মল বলতে পারো, বাট আমার মনে হচ্ছে এটা কাইন্ড অফ ফুড মল, বিকজ এখানে প্রচুর ইট্রিজ রয়েছে। তার পাশাপাশি ওইদিকে দেখতে পাচ্ছি একটা ক্যাসিনো রয়েছে, আর ওইদিকে একটা মুভি হলও রয়েছে। তো এখানে এত ইট্রিজ রয়েছে না, এখন সিলেক্ট করতে হবে কোনটা থেকে আমরা খাবো। তো এই যে ফাউন্টেন পার্কে আমরা এসেছি, এটা আমাদের একদম এয়ারবিএনবির কাছে, হেঁটে হার্ডলি 2-3 মিনিট মতো লাগে। তো এখানেই ডিনার করে আমরা একেবারে ফিরে যাবো। চলো। অ্যাপার্টমেন্টে ফিরে বিশাল বড় একটা কাজ শেষ করে রাখলাম। কি করলাম বলো তো? কালকে যেহেতু আমরা স্কটল্যান্ড থেকে লন্ডনে ফিরে যাব, সেই জন্য প্যাকিংটা সেরে রাখলাম। সকালবেলা কালকে তাড়াতাড়ি উঠে বেরিয়ে যেতে হবে, প্যাকিং করার টাইম পাবো না, সেই জন্য বড় কাজটা সেরে রাখলাম। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ভীষণ টায়ার্ড লাগছে, আজকে প্রচুর হেঁটেছি, প্লাস প্রচুর বৃষ্টিতে ভিজেছি। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।